বিট্টু যখন ছোট ছিল তখন ও এক মুখ হাসি নিয়ে ঘুম থেকে উঠতো, কিন্তু যত বড় হচ্ছে তত ওর স্বভাবগুলো যেন পাল্টে যাচ্ছে। এখন ঘুম থেকে উঠে ওর কান্না শুরু। একদম দেখে বললাম না, ঘুম থেকে উঠে ওর কান্না শুরু হয়ে যাবে। এটাও বিশেষ করে বলে যখন ওর পাশে আমি থাকি না। তাই এমন এমন সময় হয়েছে যে আমার ঘুম ভাঙা সত্ত্বেও আমি ওর পাশ থেকে উঠে যাইনি, কারণ আমাকে পাশে দেখতে পেলে ওরকম করে কাঁদতে শুরু করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। চললাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে একটু বিছানাটা ছেড়ে নিলাম, বিছানাটা পরিষ্কার করছিলাম, বিটুকে নিচে দিয়ে এসেছি। আর এখন বাড়িটা পুরো ফাঁকা আছে বলে আমি একটু আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তারপরে আমি স্নানে ঢুকে গেলাম, কারণ আজকে তো আবার মঙ্গলবার, আমার হনুমানজির পুজো করার আছে। তো এই যে হনুমানজিকে আমি ভোগ নিবেদন করে পুজোও শুরু করে দিয়েছি। আর এই দিনটাতে আমার খুব লেট হয়ে যায় সব জিনিসে। চান টান করে আমি একটু প্রণাম করে বিটুকে ভাতটা খাইয়ে দিয়েছিলাম, তারপরে ওকে চান করাতে নিয়ে গেলাম। আর আমি বিটুকে ভাত খাওয়ানোর পরেই চান করাই, কারণ ও ভাত খেতে খেতে পুরো শরীরে এমনভাবে লাগায় যে দুবার দুবার ওকে চান করাতে হয়। তাই আমি একদম ভাত খাইয়ে চান করাই। যে নম করছিল রামকানাইকে। আর পুজো করার ছিল বলে সকাল থেকে আমিও কিছু খাইনি, তাই লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। সকালে মর্নিং ড্রিঙ্কসটা খাইনি বলে লাঞ্চ করার পর নিয়ে নিলাম। তারপর একটু ঘুমিয়ে এই যে বিকেলবেলায় উঠে পড়েছি। উঠেই পেটের বোতলগুলো একটু ফুটিয়ে নিলাম, তারপরে সন্ধে চালিয়ে দিলাম। আজকে ডিনারে আমার জন্য হয়েছিল ডালিয়ার খিচুড়ি, ওটাই বেটুকে একটু টিফিন টাইমে খাইয়ে দিলাম। আর আরও সকলের জন্য চপ হয়েছিল, তো আমি তো চপ খাবো না, তাই আমি আমার জন্য ডালিয়াটা করে নিয়েছিলাম। আর দিদি রান্না করে যাওয়ার পর আমি আমার জন্য একটু টিফিন করে নিয়েছিলাম, চিড়ে ভাজা আর গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম। তো এই যে ও চলে এসেছে বাড়ি, আমরা আমাদের ডিনারটা এবারে কমপ্লিট করে নিই। তো চলো আজকের মতন টাটা, আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।